জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ রয়েছে। আমরা সকলে ওনার জন্য দোয়া করি যাতে মহান আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যার নেতৃত্বে 16 বছর ধরে আমরা এই আন্দোলনের পূর্ণাঙ্গ সার্থকতা আনতে পেরেছি। সেই আমাদের নেতা নিরলস পরিশ্রম করে তারই নেতৃত্বে এবং তার নির্দেশনায় বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং ইনশাআল্লাহ স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামী দিনে একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করবে। অতএব বিএনপির যারা নেতাকর্মী আমরা রয়েছি, আমাদের অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে যাতে জনগণ কোনো কারণে মনক্ষুণ্ণ না হয় এবং আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা রেখে জনগণের যে একটা সহানুভূতি পেয়েছি সেটিকে আমরা ধরে রাখতে চাই। সেটির উপর ভিত্তি করে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ে তুলতে চাই একটি গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশ হিসেবে, যারা সার্বভৌমত্ব নিয়ে আর কেউ কোনোদিন ছিনিমিনি না করতে পারে। এই আজকের বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে যে কোনো বিপদে আপদে দেশের বাংলাদেশের দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণকে এই পতিত স্বৈরাচার এবং তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ